হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমার আদেশ অনেক মতো মোটা হয়েছে না আজকে? পোশাক যতদিন না পরে আসতে পারবি ততদিন আর রাজসভা মুখ হবে না। যাও, যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। ঠিক আছে, তাই যাচ্ছি। তবে যাবার সময় বলে যাই মহারাজ, আজ আমার যে পোশাক নিয়ে নিন্দেমন্দ করছেন, একদিন হয়তো সেই পোশাকেরই গুণগান করতে হবে আপনাকে। মন্ত্রী, বলুন মহারাজ। কাছে এসো, কথা আছে। কি গো, ঠিকঠাক কাজ হবে তো? দেখুন না কি করি। কিরে, পারবি তো? ঠিক পারবো। তাহলে ওর পেছনে ছায়ার মতো লেগে থাক। ঠিক আছে। কি গো, রাজসভায় গেলে আর চলে এলে? না গো গিন্নি, আসলে মহারাজ আমাকে রাজসভা থেকে বের করে দিলেন। ও মা, সে কি কথা গো? কথা নেই বার্তা নেই, হঠাৎ বলে কিনা কাল থেকে আমাকে জবরজং পোশাক পরে রাজসভায় যেতে হবে। সে কি, কেন? আমার এই পোশাকের জন্য নাকি মহারাজের মাথা কাটা যায়। যত সব তুমি কি ওইসব জড়ি টড়ি দিয়ে? পাগল, ওইসব জবরজং পোশাক আমি কিছুতেই পরতে পারবো না। তাতেই মহারাজ খেপে গিয়ে আমাকে রাজসভা থেকে বের করে দিলেন। তার মানে তো ঠিকই ধরেছ গিন্নি, আমার চাকরিটা মনে হয় গেছে। এই চাকরি যাওয়া মানে তো বেতন বন্ধ। আরে বেতন বন্ধ হলে আমাদের চলবে কি করে গো? তুমি অত ভেবো না তো। আরে কয় বিঘা জমি তো আছে নাকি, সেই জমিতে চাষ করে খাবো। তুমি পারবে? ঠিক পারবো, এতদিন মাথার কাজ করেছি, এবার না হয় খাটুন